কি সমস্যা তোমার? তোমাকে আমি মানা করছি ফোন দিতে, এত বেহায়া কেন তুমি? তুমি আমার বয়ফ্রেন্ড না? কিসের বয়ফ্রেন্ড আমি তোমার? ওর সাথে 1 ঘন্টা আমার ব্রেকআপ হয়ে গেছে। ইটস ওভার। আজকে রেস্টুরেন্টে তুমি কি করছো? কেন তুমি এরকম কেন? তুমি আমাকে ফোন দিও না প্লিজ। এই রিলেশনে যাও, তোমার বয়ফ্রেন্ডকে আগে থেকে তোমার খাবারের লিস্টটা দিয়ে দিও। বাবু প্লিজ তুমি এরকম করো না। কিসের বাবু? কাল 12টা বাজে দুপুর, তুই এটা কর 7 সকাল 85 বার তোরা কল দিছি, তোর ফোন কই রাখছিস? বাথরুমের ফোন তো সাইলেন্ট করে ঘুমাইছিলাম। কি অবস্থা? তোর গার্লফ্রেন্ড করে কে দেখে শুনে রাখবি? তোর যদি লাগে আমার বলিস, নাম্বার দিয়ে দেবো, কিন্তু ভিডিও কল করিস না। ওরা দেখে আতঙ্কিত হয়ে বানালে মজা লওয়ার দিন শেষ। My princess on the way to Dhaka. শোন, এরকম বহুত ফরেনার দেখছি, কিন্তু পরে 2 দিন সংসার করে আবার ফেরত চলে যায়। আমার বাপ কি না বুঝি আমার নাম প্রিন্স রাখছে? শি ইজ মাই ছোটবেলায় খেলা। তো রিসেন্ট ছবি কোনো দেখছে তোর এই উন্নতি? রেগুলারই তোর লোক আমার ফোনে কথা দিতে। আচ্ছা, কিন্তু আমারে কেন নিয়ে যেতেছ? দেখছি কারণ তুই এই ব্যাপারে এক্সপেরিয়েন্স প্রাপ্ত থাকে না, একা মাত্রই কই দিতে পারবি। তো তা কি কই? কতক্ষণ ধরে বসে আছি, আমার কাজ আছে না? আরে 24 ঘন্টা ফ্লাই করে সে আসছে, আর তাছাড়া বিডিতে বিডি? ওরে বাবা, এখন থেকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি। আমার তো মনে হয় তোর পাখি অন্যটা লেগে বসে আছে। এতে বলো তুই আমার বল আমার কেমন লাগছে? আগের মতোই লাগতেছে। নাই রেগুলার। তুই কোনো চেঞ্জও পাবি না, সবসময় দেওয়া তো। জানোস, এই যে 3টা ঘন্টা তুই জেন্টস পার্লারে সময় কাটাইলি, তোর টাকা নষ্ট হলো। যার চোখে চেঞ্জ হওয়া দরকার সে আসলে হবে। আমার পাখি আমেরিকান বার্ড। হাই, আমি নীরব। হাই আই এম জেরিন। আর আমি প্রিন্স। হাতটা ছাড়। ধুর বস। তুই বেটার কি অর্ডারটা দে, এর মধ্যে আমি ওকে জিজ্ঞেস করছি। আর আমি আনছি কেন? কথা ছিল পরিচয় করাই দিই। কথা বলতে পারতেছি না, বসে এখন। কিসে আসছেন? ট্যাক্সি। এসি ঠিকঠাক ছিল তো? মানে গরম লাগেনি তো বেশি? আপনি এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগছে, কি সুন্দর করে কথা বলছেন। আমি তো ডিসিশন নিয়ে ফেলেছি, যদি আমি বিয়ে করি তাহলে বাংলাদেশি কোনো ছেলেকে বিয়ে করবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড। বাট আই উইল মাইন্ড। মাত্র আসছো, আমার আব্বা আম্মা দেখুন। তোর আব্বা মা কাকে দেখবে? তোর তো বিয়ে ঠিক, তুই আবার কেন মাঝখান দিয়ে? কবে বিয়ে ঠিক হয়েছে? কি বলতেছিস তুই এগুলো? সিরিয়াসলি? হ্যাঁ, আর বলেই নাই ও তোমাকে, আপনাকে। ওর বাবার ফ্রেন্ডের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করা। কংগ্রাচুলেশন। লুকানোর কি আছে? তোর ফ্রেন্ড না? বিয়ে ঠিক নেক্সট জানুয়ারিতে বিয়ে ওদের। বন্ধু, ইন্টারন্যাশনাল পাখির সাথে ওরাওরি কেমন চলতেছে? তুই তো আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খাই দিছিস। যদ্দূর খাইছিস অর্ধেক তো বাকি আছে। ওই ডানা নিয়ে আমি খরগোশের মতন লাফায় লাফায় যাইতেছি। জেরিন তো ঢাকা শহর ঘুরতে দিতেছে। কালকে পাঠাই দিস। তোর কাছে কেন বাড়াবো? আগে সব ঘুরে দেখতে দিস। আমি দেখাবো, তুই দেখাবি কে? আমার কাছে আসছিস কেন? তোমার গাড়িটা লাগবে। দিব না। আচ্ছা বুঝছি, তোর 400-500 টাকা লাগবে তেল খরচ। আমার কি তোর ফকির মনে হয়? আচ্ছা যা, একদিন নয় দিলাম তোরে বন্ধুর জন্য। লগে তোরও দিতে হইব। তারপর আমি কি ড্রাইভিং করতে পারি নাকি? শিখা নিতে পারস না? এবার নষ্ট করিস। তুই দেখলে তখন লজ্জা লাগতে পারে। তুই করবি লজ্জা পাওয়ার মতো কাজ। মানে ওহ সরি ফর লেট। এই, ভালো আছেন? চল। মানে আমি একটু সামনে বসতে চাচ্ছিলাম, আর সামনে বসলে সমস্ত কিছু ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, তুই ড্রাইভ করাতে। আরে আমার বুড়া আঙ্গুলো ব্যথা টান। কনফিডেন্স পাচ্ছে না, তাহলে আপনি চালান না। একদম আমার খুব পছন্দের একটা জায়গা, তাই আপনাকে এখানে নিয়ে আসলাম। থ্যাঙ্কস আ লট। একটা কথা বলি, বাংলাদেশে আসলে ওরকম ফ্রেন্ড নেই আমার। যদি ফ্রি থাকেন তাহলে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গাতে যদি নিয়ে যেতেন। আপনি শুধু আমাকে বলবেন আপনার কখন ঘুরতে ইচ্ছা করে। প্রিন্সকে জানানোর দরকার নেই, আমাকে বলবেন। আপনাকে আমি ঘুরতে নিয়ে যাবো, এটা তো অনেক বড় একটা কাজ আমার জন্য। আপনার নাম্বারটা আমার। নাম্বার ভাইবার আমি সব দিয়ে দিচ্ছি আপনাকে। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। কই গেছিলি তুই? হ্যালো, কে? নীরবের নাম্বার না? কে বলছেন? আজকে বিকেলেই তো নাম্বারটা দিলেন। আমি জেরিন। এত তাড়াতাড়ি না ওই গভীর রাত তো। না, নাম্বার সেভ করাই আছে। আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম না তো? আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ফোন দেয়। সরি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এইটা আমি বিশ্বাস করলাম। তো বিশ্বাস হচ্ছে না যে আপনি এত রাতে আমাকে ফোন দিয়েছেন। আপনার কেউ নেই? আমারও এমন কেউ নেই। সরি আজকেও আমি লেট করে ফেললাম। আপনি আপনাকে তো আজ বেশ সুন্দর লাগছে। দাড়িটা মনে হয় ছোট করেছেন। ও আচ্ছা, অনেকদিন পর গাড়িও নিয়েছি একটা নতুন। এটা পাপার গ্যারেজে পড়েছিল। ঠিক আছে। আচ্ছা প্রিন্সকে দেখছি না, প্রিন্স কোথায়? ও আসলে আমি আসছি দেশে, ওর কোনো খোঁজ খবর নাই। ও তো আসলে বিয়ে শপিং নিয়ে ব্যস্ত। তো এটা আমাকে বললেই তো পারতো। সবাই তো আমার মতো না। না, ও অনেক ভালো, আমি চিনি ওকে। হ্যাঁ ওঠেন। বন্ধু
তোর গার্লফ্রেন্ড নিয়ে নিস রাতে কাছে আমি গলা হয়ে গেলাম পৃথিবীতে দেখাই তো সিনেমা বন্ধু যখন শত্রু এই 2021 সালে আমি কাহিনী সত্যি করে দেখাই তো কতবার তোরে না করছি যে দোস্ত মিসমার্ট হয়ে যায় গত 5 বছরে একটা বার আমি সেভ করতে দেই না তুই দিছস আমার খাওয়াটারে মাইরা ধর আমি জেরিনের সাথে কন্টাক্ট অফ করে দিলাম, ও কি তোর কাছে যাবে? না, ও আরেকটা পাইলট ধরবো। ও যদি আরেকটা ছেলেকে বিয়ে করে, কিন্তু তুই ওরে সারা জীবনের জন্য হারাবি। আর ও ঘরের জিনিস ঘরে থাকলেও তোর ঘরে আর আমার ঘরে একটা কি? ও তোরে কখনো পছন্দই করতো না। ওই মেয়ে যদি সত্যিকারে তোরে ভালোবাসা থাকে, আর সে একবার তোর বাপ মার সাথে দেখা করতে গেছে, ভাই এক হাতে তালি বাজে না। ফ্র্যাঙ্ক ভালো না মেয়েটা। হুট করে আমার মাথায় একটা জিনিস আয় পড়ছে, কিন্তু প্লে বয় কত বেশি দিন একটা মায়ের ভালো লাগে না। তুই 3 মাসের মধ্যে জেরিনের লগে ব্রেকআপ করে ফেলবি, জেরিন তো মাথা কাউলাই যাবে। ইমোশনাল মুহূর্তে প্রিন্সের মতন এন্ট্রি দিব, হলিউডের হিরোর মতো। আর ওকে নিয়ে আমি চলে যাবো পেনজন্য। এই জেরিন 3 মাসও টিকবে না। তো আমার একটা জিনিস মাথায় আসে না, কিন্তু আজ পর্যন্ত না একদম একটা প্রেমও করনি। আরে তুমি আমাকে সত্যি বলো না, চাপা মারো। প্রেম হবে বিয়ের পর। ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার গার্লস। ওটা জানি না, মানে অর্ডার দিবেন? আমার কি হলো? কানে দুলতে পড়ে। কানে তো পড়ে গেছে। হ্যাঁ। আরে নীরব সাহেব না, কেমন আছেন? কে নীরব? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। এখন তো চিনবেনই না, নতুন জয়েন করেছেন। সমস্যা নেই, ওকে গাইস, এনজয়। কিন্তু ওকে চিনেন? কিন্তু আমি কিন্তু চিনি না। ট্রাস্ট মি, পাগল হয়তো বা। বেশি হ্যাঁ, ভালো লাগে। কানের দুলটা খুলে ফেলি না? তো থাকুক না, ভালো লাগে। তোমার আমেরিকা গিয়ে আমি কি করব? তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ, মানে তুমি গেলে আমিও তোমাকে সেরকম কোম্পানি দিব তখন। তো 24 ঘন্টাই কোম্পানি দিতে হবে। জি, কিছু বলবা? একটু চোখটা বন্ধ করো না প্লিজ। উইল ইউ ম্যারি মি? হোয়াট? 100% খাঁটি, ফরমালিন মুক্ত। তুমি ফরমালিন মুক্ত না যুক্ত এটা দেখে আমার কোনো লাভ আছে? 2 দিনের মেলামেশাতে তুমি ধরে নিলে আমি তোকে ভালোবাসি। আমার কাঁধে মাথা রেখে ঘুমাইলা। তুমি কিছু মনে করো না করো, আমি কিন্তু অনেক কিছু মনে করছি। মা আমাকে ঠিকই বলছিল যে মানুষের সাথে মিশতে হলে আগে মানুষকে চেনা উচিত। তোমাকে চিনতেই তো পারিনি আমি। আমাদের বাঙালি ছেলেদের না এই একটাই সমস্যা, এত অল্প সময় ভালোবাসা হয়ে যায় 2 দিনের মধ্যে। আমার আগে বোঝা উচিত ছিল যে তোমার মেন্টালিটি এত চিপ। তোমার সমস্যা কি? আমি এটাও বুঝি না তুমি ওভার রিঅ্যাক্ট করবে। সরি। হুট করে ভালোবাসা হয় না, সে পাগলামিটা আমি করবো না। তুমি প্লিজ এখান থেকে যাও। তুমি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলবো আমি যাবো না এখান থেকে। আমি এখানেই দাঁড়ায় থাকবো। আমি কিন্তু পুলিশ ডাকবো। ভাই আমি কথা আছে ভাই, আমি তোকে ভালোবেসে ফেলাইছি সত্যি। তোর বিশ্বাস করো, আমি এখন কি করবো দোস্ত? এখন যেটা করবো, আমি তোর বাসার থেকে চলে যাব। আমার মনে হয় আমার তোর একটা উপকার করা উচিত। যত মায়ের রিচ করছস, ঘরের মায়ের লগে দেখা করে পায়ে ধরে মাপ চা। চিন্তা করতেছো কেন? আমার প্রবলেম কি? কথা বলতেছো না কেন আমার সাথে? এরকম কোনো কথা ছিল তোমার ফোন ধরবো আমি? দেখো অলরেডি একবার তোমাকে আমি পুলিশের কাছে দিছি। যাও তুমি পুলিশের কাছে যাও। হাত জোর করতেছি প্লিজ, আমি তোমার পায়ে পড়তেছি, আমাকে ছাড়ি না। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি। যে 7 জোর করে এই 7টা দিন আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। আমি তোমার এই মুখটা আর জীবনে দেখতে চাই না। তোর কাছে এটি কোনো ব্যাপার না। একটা মেয়ে যাইবো, 10টা মেয়ে তোর জীবনে আয় পড়বো। কর তোরে, আমি বলতে পারবো না ওরে। ঠিক আছে, এই উপকার আমি করবো। রেডিও কি এগুলা? তোমার এসব পাগলামি বাদ দিবা তুমি? তোরে মারা যাবো, তুমি দেখবা এবং দোষী হবা তুমি। তুমি যদি আমাকে প্রথম থেকেই পছন্দ করে থাকো, তাহলে আমার সাথে এতদিন এরকম করলা কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না।